আল্লাহ তাআলা কোনো উসিলার মহতাজ না, কোনো জিনিসেরই আল্লাহ তাআলা মহতাজ না। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু করার ইচ্ছা করেন কোনো মাধ্যম ছাড়াই করতে পারেন। আমরা আল্লাহ তাআলাকে দুর্বল ভাবি, আমরা এই কথা মনে করি যে আল্লাহ করে, একটা উসিলা দরকার, উসিলা ছাড়া আল্লাহ কিভাবে করবেন। বলে আল্লাহ তাআলা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ পাঠানোর জন্য মায়ের গর্ভের মহতাজ না, গাছের মহতাজ না ফল দেওয়ার জন্য, মাছ পানির মহতাজ না মাছ দেওয়ার জন্য। বলে সব কিছু ছাড়া আল্লাহ সব কিছু করতে পারেন। আর সব কিছু ছাড়া আল্লাহ সব কিছু কইরা মানুষকে দেখাইছেন। বলে সর্বপ্রথম মানুষ যিনি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়াই আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা বাবা ছাড়াই ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখাইছেন। বলে সব কিছু ছাড়া আল্লাহ যে সব কিছু করতে পারেন, এরকম নজিরা যুগে যুগে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছেন। বাকি আল্লাহ যে উসিলাকে ব্যবহার করেন এটা আল্লাহর অক্ষমতা, আল্লাহর দুর্বলতার জন্য নয়। আল্লাহ এগুলো ছাড়া পারেন না, বিষয়টা এমন না। এগুলো আমাদের ভালোর জন্যই আল্লাহ তাআলা ব্যবহার করেন, আমাদের মঙ্গলের জন্য। বলেন একটা ডাব যদি গাছে না হইয়া সরাসরি আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়া আসমান থেকে ফালাইতো, আর কোনো পথচারী পথিকের মাথায় যদি পড়তো, কারো গায়ে যদি পড়তো, তো তার কি অবস্থা হইত? এলে আল্লাহ চাইলে সরাসরিও দিতে পারেন, কিন্তু আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা এই গাছকে মাধ্যম বানাইছে। এই জন্য আল্লাহ এই কথা আমরা কখনো মনে না করি যে আল্লাহ পারে, আল্লাহই করে, কিন্তু উসিলা দরকার। ব্যবসা ছাড়া চাকরি ছাড়া আল্লাহ কিভাবে করবেন? এই ব্যবসা ছাড়া চাকরি ছাড়াও আল্লাহ তাআলা করতে পারেন। খাবার ছাড়াও আল্লাহ তাআলা মানুষকে পালতে পারেন। আসহাবে কাহাবের যুবকদেরকে আল্লাহ তাআলা ৩০৯ বছর গুহার ভিতরে কোনো খাবার ছাড়াই পালছেন। আল্লাহ তাআলা দেখাইছেন যে আমি খাবার ছাড়াও মানুষকে জীবিত রাখতে পারি। আল্লাহ তাআলা কোনো কিছুর মহতাজ না, মানুষের ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহ তাআলা উসিলার মহতাজ না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, ক্ষুধা বলে একাধিক দিন উনি খাবার খান না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আর আমল শিখাইলেন। আর ওই আমল যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন, ওনার ক্ষুধা নিবারণ হয়ে গেল। আর উনি পরবর্তীতে বলছেন যে ওই দিনের পরে আমার আর কখনো ক্ষুধা অনুভব হয়নি। আল্লাহ তাআলা দেখাইছেন নমুনা যে আমি আল্লাহ খাবার ছাড়াও মানুষের ক্ষুধাকে নিবারণ করতে পারি। ওষুধ খাইলে আমরা মনে করি যে আমাদের রোগ সারে, সুস্থ হই। আসলে ওষুধ খাইলেই মানুষ সুস্থ হয় না। ওষুধ খাইলে